শুধু লায়ন সিনেমাস নয়, দেশের প্রায় সব মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হল বন্ধ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে একের পর এক সিনেমা মুক্তিও পেছানো হয়েছে। 19শে জুলাই জিসমি ও ডাইরেক্ট অ্যাকশন নামে দুটি সিনেমা মুক্তির কথা ছিল, তবে শেষ মুহূর্তে দুটি ছবির মুক্তি পেছানো হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত জিসমি সিনেমায় খল অভিনেতা ডিপজল, শিরিন শিলাসহ অনেকে অভিনয় করেছেন। পরিচালক সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় আমিন খান, পপি সহ অনেকে অভিনয় করেছেন। আগামী শুক্রবার হৈমন্তীর ইতিকথা নামে আরেক সিনেমা মুক্তির কথা ছিল। পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন জানান, এমন পরিস্থিতিতে সিনেমাটির মুক্তি পেছাতে পারেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, আমরা গত সপ্তাহ থেকে সিনেমাটি নিয়ে প্রচারণায় যেতে চেয়েছিলাম। এর মধ্যেই অস্থিরতা শুরু হয়েছে। সিনেমা হলও বন্ধ রয়েছে। এখন পরিস্থিতি কী হয় সেটাই দেখছি। গত শুক্রবারের পর ঢাকার লায়ন সিনেমাসে আর কোনো শো চলেনি। এদিন বিকেল ও সন্ধ্যায় তুফান সিনেমার দুটি শো চালিয়েছিল হল কর্তৃপক্ষ। কারফিউ জারির পর থেকে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে বলে জানান লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা খালিক। গত রোববার বিকেলে প্রথম আলোকে জানান, দুটি সার্ভারের মধ্যে একটি ইন্টারনেট ছাড়াও চলে, সেই সার্ভারে শুক্রবার শো চালিয়েছেন। তবে কারফিউ জারির পর গত শনিবার ও রোববার কোনো সিনেমা দেখা হয়নি। কবে থেকে সিনেমা প্রদর্শন শুরু করবেন তা এখনও নিশ্চিত করতে পারছেন না মির্জা খালিক। তিনি জানান, বিষয়টি কারফিউয়ের ওপর নির্ভর করছে।